পুণ্যার্থীদের যে যে তথ্য 2024 আমরা পেয়েছিলাম প্রায় 25 লক্ষ, কতটা অথেন্টিক, কতটা যাচ্ছে আমার বাংলায়, এ ধরনের তথ্য মুখ্যমন্ত্রী দেন এবং তার সঙ্গে কতটা মিল হচ্ছে বাস্তবে, কতটা অথেন্টিক? দেখুন, মমতা ব্যানার্জি একটা ডাহা মিথ্যুক মহিলা। মিথ্যার বেশাতিতে উনি এই তৃণমূল সরকারটাকে চালাচ্ছেন এবং ওনার মিথ্যার বেশাতি এমন জায়গায় পৌঁছেছে যে গঙ্গাসাগরে একটা পুণ্যস্থান হিন্দুদের, সেই পুণ্যস্থানটাকে উনি ইউজ করতে ছাড়েননি। আচ্ছা, আপনার কি মনে হয় যে গঙ্গাসাগর যেখানে রয়েছে সেখানটায় তো লোকে সাঁতার কেটে যাবে না? তাকে হয় লঞ্চ বা ভেসেল ইউজ করতে হবে, বা প্লেনে করে বা হেলিকপ্টার করেও যাবে না। তো সেইখানটায় আমি যে যাব, তো আমাকে তো বিনা পয়সা নিয়ে যাবে না। কারণ মমতা ব্যানার্জি বাইরের যে সমস্ত মানুষেরা আসে গঙ্গাসাগরের মেলায়, উনি 9 টাকার ভেসেলের টিকিটটাকে 80 টাকা করে দেন। বাস ভাড়াও বেড়ে যায়। আপনি জিজ্ঞেস করবেন, একমাত্র মানে ওখানকার যারা বাসিন্দা, যারা রেগুলার চাকরি বাকরি করে, ওদের পঞ্চায়েত থেকে স্ট্যাম্প মেরে আলাদা আইডেন্টি কার্ড করলে তবেই ওরা ওই অরিজিনাল ফেয়ারটা দিতে পারে। তার মানে কত টাকা এক্সট্রা বাড়ানো হচ্ছে, প্রায় কোথায় 9 টাকা, কোথায় 80 টাকা। তো সেই 80 টাকা হিসাবে তাহলে 25 লক্ষ যদি ওনার লোক যায়, মিনিমাম 25 থেকে 30 লক্ষ উনি বলেন, তো তাহলে 20 কোটি টাকা সরকারি ফান্ডে জমা পড়বে, মানে ব্যাংকে, কোষাগারে। তা কত কোটি টাকা জমা পড়ছে আপনাকে আমি তথ্যটা দিয়ে দিচ্ছি। 2024 সালের এটা তথ্য। 2024 সালে আপনার টোটাল এই যে ওইখানে ভেসেলের টিকিটটা ছাপাই হচ্ছে সারফাস ট্রান্সপোর্ট, জেলা পরিষদকে ছাপাতে দেয়। জেলা পরিষদ টিকিটটা ছাপিয়ে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতি মানে আপনার এতে ওই যে লট নাম্বার 8 আপনার পঞ্চায়েত সমিতি থেকে টিকিটটা বিক্রি করার জন্য দেয়। তার টোটাল টিকিট ওখানটায় ওদেরকে দেওয়া হয়েছিল 2,52,000। ওকে, তার মধ্যে 86,249টি টিকিট ফেরত আসে, বিক্রি হয়নি। টোটাল টিকিট বিক্রি হয়েছিল 1,65,751 ভেসেলের টিকিট, এবং সেই টিকিট 80 টাকা হিসাবে বিক্রি বাবদ পেয়েছে কত? 1,32,60,080 টাকা। তাহলে আমার পাওয়ার কথা হচ্ছে কত? 20 কোটি 25 লক্ষ যদি হয়, আমি পাচ্ছি কত? 1,32,60,000 টাকা। তাহলে বাকি 18 টাকা এটা ব্যাংকে জমা পড়েছে। তাহলে এই 18 কোটি টাকা কি মমতা ব্যানার্জির অ্যান্ড কোম্পানি, তার দলের লোকেরা, তার অফিসাররা সব টাকাটা ঝেড়ে দিয়েছে? আমার 1 নম্বর প্রশ্ন। তাহলে সেটার বিরুদ্ধে উনি তদন্ত করছেন না কেন? দ্বিতীয় কথা হচ্ছে, এই যে পেড 17% কমিশন বাবদ 22,54,213 টাকা আপনার পঞ্চায়েত সমিতি থেকে কমিশন বাবদ দিয়েছে। 17% কমিশন টিকিট বিক্রির। সেই বাবদ ব্যাংকে জমা পড়েছে টোটাল 1,10,5,866 টাকা 40 পয়সা। ডিপোজিট কিভাবে হয়েছে? 12 তারিখে হয়েছে 31 লক্ষ, 14 তারিখে হচ্ছে 27 লক্ষ, 16 তারিখে হচ্ছে 45,82,000, 17 তারিখে 6,23,867 টাকা। টোটাল 1,10,05,867 টাকা। এই 10 থেকে 17 এই গঙ্গাসাগরের যে মেলার এই টাইমটা, মানে 12, 13, 14 তারিখে তো আপনার মকর সংক্রান্তি হয়, 10 তারিখ থেকে লোক যাতায়াত করে, 17 তারিখের মধ্যে পুরোটাই ক্লোজ হয়ে যায়। তার মধ্যে টোটাল সরকারের খাতে জমা পড়েছে ভেসেলের বাবদ 1,10,05,867 টাকা। এবার গাড়ি উনি বলেন 1200-1300 গাড়ি হয়। গতবারে চড়েছিল 350 টোটাল বাস অপারেট করেছিল। সেই বাস কোনটা দুবার গেছে, কোনটা একবার গেছে। টোটাল বাসের ট্রিপ হয়েছে কত? 1930টা। টোটাল সেল কত হয়েছে বাসের? সিএসটিসি সেল বাবদ পেয়েছে 44,58,000 টাকা। সিটিসি পেয়েছে 37,79,044 টাকা। WBCST পেয়েছে 20,08,000 টাকা। টোটাল বাসের ভাড়া এবং ভেসেল বাবদ সরকারের খাতে জমা পড়েছে 2,12,50,910 টাকা। তাহলে এখানে দুটো জিনিস, মমতা ব্যানার্জিকে যদি আপনি সত্যবাদী মানেন, তাহলে আপনার এখানটায় বাস ভাড়া এবং এ বাবদ প্রায় 50 কোটি টাকার একটা ঘাপলা আছে। তাহলে এইটা নিয়ে উনি তদন্ত করতে দিক। আর নয়তো আপনার এই উনি যেটা বলেছেন যে 25 থেকে 30 লক্ষ, তাহলে সম্পূর্ণ মিথ্যাবাদী উনি, এবং একটা তীর্থস্থানকে উনি মিথ্যার বেশাতি উনি করেই যাচ্ছেন। আমি বোঝাতে পারছি কথাটা? বেশ, আমার এই প্রসঙ্গের বাইরে আর একটা প্রসঙ্গ থাকবে, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা হচ্ছে